আজকে জেলা প্রাণী সম্পদ সেবা সপ্তাহ, এটা গোটা বাংলাদেশব্যাপী চলছে আর কি। যে আমাদের জয়পুরহাটে জেলা প্রাণী সম্পদ সপ্তাহ এবং প্রাণী সম্পদ প্রদর্শনী, এখানে সকল প্রকার বিভিন্ন জাতের গরু, হাঁস, মুরগি, ছাগল, বিভিন্ন পশু পাখি এখানে নিয়ে আসা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে সামনে একটা গেট, এখানে আমাদের জেলা প্রাণী সম্পদ অফিস, এখানে আমাদের মেলা লাগছে। আপনাদেরকে সবাইকে আসার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। বিশেষ করে আপনাদের কিছু দেখাতে যাচ্ছি। এখানে বিভিন্ন ছবি দেওয়া আছে, এখানে কিছু প্রদর্শনী করা আছে বিভিন্ন হাইব্রিড জাতের এবং নতুন ক্লাসিক হাইব্রিড যে কালচার হচ্ছে জয়পুরহাটে, সেগুলো এখানে এই মেলাতে তুলে ধরা হচ্ছে। দর্শক দেখতে পাচ্ছেন যে জাতীয় প্রাণী সেবা সপ্তাহ উপলক্ষে আমিষের শক্তি, আমিষী মুক্তি, এটার উপরে বিভিন্ন পিকচার দেওয়া আছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমাদের ভেটেরিনারি ছাত্র ম্যাডাম আলট্রাসোনোগ্রাম করছে, আলট্রাসোনোগ্রামের একটা পিকচার এখানে দেওয়া আছে আর কি। তারপরে এখানে কৃষি সদস্যদের উপকরণ, বিভিন্ন উপকরণ নিয়ে ছবিটা নিয়ে বিভিন্ন উপকরণ নিয়ে এখানে ছবি প্রদর্শন করা হয়েছে। আমরা এক নজরে আমি দেখানো যাবে যে প্রাণী সম্পদের বিভিন্ন যে স্টলগুলো আছে, এখানে এক নজরে ছবিগুলো দেওয়া আছে। যেটা হচ্ছে স্কুলে হচ্ছে যে একটা প্রোগ্রাম চলছে যে দুধ খাওয়ানো হচ্ছে বাচ্চাদের, এটা প্রাণী সম্পদ অফিসের পক্ষ থেকেই করা হয়েছে। তারপরে হচ্ছে ফিড মিলের ছবি দেওয়া হয়েছে আর কি। সেখানে ফিড মিলের একটা স্টলে দেখানো হয়েছে। জলবায়ু সহনশীল ছাগল শেড, একটা শেডের ছবি দেওয়া হয়েছে। আধুনিক পদ্ধতিতে ছাগল পালন, এটা আলোচনা করা হয়েছে। এখানে গরুর একটা শেড দেখানো হয়েছে, আধুনিক পদ্ধতিতে গরুর যে শেড, সেই শেডের একটা ছবি এখানে দেওয়া হয়েছে। এখানে সোনালী মুরগির চাষ পদ্ধতি এবং সোনালী মুরগির চাষ কীভাবে হয়, সেই সোনালী মুরগির চাষ এখানে এইভাবে আমাদের বিভিন্ন স্টল সামনে আসছে। আমরা হচ্ছে আসলে আপনারা দেখতে পাবেন।